রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আজ শুক্রবার এ ভূমিকম্প অনুভূত হয়। এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে, এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা এনডিটিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিভিন্ন ভবনের ফার্নিচার এবং লাইটগুলো দুলছে। আরেকটি ভিডিওতে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুলতে দেখা যায়। রাশিয়ার স্থানীয় জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ মাত্রার। এর ফলে অন্তত ৫ বার আফটারশক অনুভূত হয়। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে উপকূলীয় অঞ্চলে ভয়ঙ্কর ঢেউ সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানায় রাশিয়ার উপকূলের কিছু অংশে ৩ থেকে ৯ ফুট উচ্চতার সুনামির ঢেউ দেখা যেতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড কানাডা কিংবা হাওয়াই এই সতর্কতার আওতার বাইরে ছিল। শুরুতে হাওয়াইয়ের জন্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার একটি সতর্কতা জারি করলেও পরে তা বাতিল করা হয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই ভূমিকম্পটি সম্ভবত গত ২৯ জুলাইয়ের ৮.৮ মাত্রার ঐতিহাসিক ভূমিকম্পের একটি আফটারশক হতে পারে। জুলাইয়ের সেই ভূমিকম্পে প্রশান্ত মহাসাগরের বহু অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তখন হাওয়াই এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ছোট ছোট ঢেউ দেখা গেলেও কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। কামচাটকা উপদ্বীপটি টেকটনিক বেল্টে অবস্থিত, যেটি রিং অফ ফায়ার নামে পরিচিত, ফলে এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত জুলাইতে এই অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে এই অঞ্চলের উপকূলীয় এলাকা সুনামির পানিতে তলিয়ে যায়। ফজবির তাজ, এটিএন বাংলা।